ভালো করে শুনে নেন। আমি জানি লোকটার কোনো পরিচয় আমার জানা নাই, নাম জানি না, ঠিকানা জানি না, কিন্তু আমার মনে হলো যদি আমি জিম্মাদারি না নিই তাহলে মদিনা শরীফের বদনাম হয়ে যাবে, আল্লাহ নবী পাকের মদিনার বদনাম হয়ে যাবে। যে মদিনায় কেউ জিম্মাদারির দায়িত্ব নেওয়ালা একজন নাই। আমি চাই না আমার জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ নবী পাকের বদনাম হোক, আমার নবী পাকের শহর মদিনা শরীফের বদনাম হোক। তাই আমার প্রাণ দিয়ে আমার নবী পাকের বদনাম যাতে না হয় সেই জন্য আমি জিম্মাদারি নিয়েছিলাম। নবীর মহব্বত প্রাণ দিয়ে খালি একটুখানি নারায়ণ আল্লাহ করে মানে কি বলে প্যাকেট বিরিয়ানি ঘরে নিয়ে চলে গেলাম, নবীর মোহাম্মদ না, এরা দেখিয়ে দিলেন। তাহলে হাজরত ওমর বলল, ভাই তুমি তৈরি হয়ে যাও, তাহলে তোমাকে কতল করা হবে। যারা নিয়ে যে ওখানে কতল করবে তাদেরকে ডাকা হলো, তারা দড়ি ফড়ি নিয়ে ছুরি টুরি নিয়ে এসে রেডি হয়ে গেলেন। এই দুজন যে সাহাবী যাদের আব্বাকে মেরেছিল তারা যেন দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার একটা কথা আছে, বলো কি বলবে? আমাদের কথা হলো এই যে আমরা দু ভাই মিলে আপনার এই সঙ্গীকে আল্লাহরই বান্দাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। গোটা মজলিস চমকে গেল। সে কি, তাহলে তোমরা এত নাটক করলে কেন? তোমরা যে মাফ করে দিলে এত নাটক করলে কেন? এত মানে কি বলে কীর্তি হয়ে গেল সব। ওই দুই যুবক বলছে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমরা যখন আম্মাজিকে যে বললাম পুরো ঘটনাটা, আম্মাজি আমাদেরকে বললো, বাবু শোনা, তোর আব্বা তো চলে গেছে, তোরা এতিম, আজকে যদি ওই লোকটাকেও মেরে ফেলা হয় তারও দুটো কলিজার টুকরা সন্তান এতিম হয়ে যাবে। আমি যেমন বিধবা, ওর স্ত্রী তেমন বিধবা হয়ে যাবে। যদি ওই লোকটাকে মেরে দেওয়া হয় তাহলে তোর আব্বাকে তো ফিরে পাওয়া যাবে না। তাহলে যদি আমরা মাফ করে দিই তাহলে অন্তত দুটো বাচ্চা এতিমার হবে না, ওই মা বিধবা হবে না। তাহলে কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু নেকি পেতে পারবো। ও কলিজার টুকরা সন্তান দুজনে আমিরুল মুমিনের কাছে গিয়ে তোরা ওই লোকটার মাফ করার ব্যাপারে বলবিস। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের মনে হয়ে গেল এই শহরটার নাম হলো মদিনা শহর, আল্লাহ নবী পাকের শহর মদিনা শরীফ, আল্লাহ নবী পাক রওজা মুবারকের মধ্যে রয়েছেন। যদি আমরা মাফ না করে দিই কিয়ামত পর্যন্ত মদিনার বদনাম হয়ে যাবে। আল্লাহ নবীর শহর মদিনাতে মাফ করনে ওয়ালা কেউ নাই। তাই আমরা আল্লাহ নবী পাকের মহব্বতে, আল্লাহ নবী পাকের ভালোবাসাতে, মদিনা শরীফের মহব্বতে এই ব্যক্তিটাকে আমরা দুই ভাই মিলে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আই লাভ মোহাম্মদ বুঝতে পেরেছেন তো কাকে বলে? মোহাব্বত কাকে বলে? আমরা মুসলমান, আমাদের অন্তরে বিশ্ব বিভাগের মহব্বত থাকবে কবে থেকে? যেদিনে আমার দুনিয়াতে আসার পরে আমি জানতে পেরেছি আমি মুমিন, আর যেদিন আমাকে কবরে যেতে। ভালো করে শুনে নেন। আমি জানি লোকটার কোনো পরিচয় আমার জানা নাই, নাম জানি না, ঠিকানা জানি না, কিন্তু আমার মনে হলো যদি আমি জিম্মাদারি না নিই তাহলে মদিনা শরীফের বদনাম হয়ে যাবে, আল্লাহ নবী পাকের মদিনার বদনাম হয়ে যাবে। যে মদিনায় কেউ জিম্মাদারির দায়িত্ব নেওয়ালা একজন নাই। আমি চাই না আমার জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ নবী পাকের বদনাম হোক, আমার নবী পাকের শহর মদিনা শরীফের বদনাম হোক। তাই আমার প্রাণ দিয়ে আমার নবী পাকের বদনাম যাতে না হয় সেই জন্য আমি জিম্মাদারি নিয়েছিলাম। নবীর মহব্বত প্রাণ দিয়ে খালি একটুখানি নারায়ণ আল্লাহ করে মানে কি বলে প্যাকেট বিরিয়ানি ঘরে নিয়ে চলে গেলাম, নবীর মোহাম্মদ না, এরা দেখিয়ে দিলেন। তাহলে হাজরত ওমর বলল, ভাই তুমি তৈরি হয়ে যাও, তাহলে তোমাকে কতল করা হবে। যারা নিয়ে যে ওখানে কতল করবে তাদেরকে ডাকা হলো, তারা দড়ি ফড়ি নিয়ে ছুরি টুরি নিয়ে এসে রেডি হয়ে গেলেন। এই দুজন যে সাহাবী যাদের আব্বাকে মেরেছিল তারা যেন দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার একটা কথা আছে, বলো কি বলবে? আমাদের কথা হলো এই যে আমরা দু ভাই মিলে আপনার এই সঙ্গীকে আল্লাহরই বান্দাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। গোটা মজলিস চমকে গেল। সে কি, তাহলে তোমরা এত নাটক করলে কেন? তোমরা যে মাফ করে দিলে এত নাটক করলে কেন? এত মানে কি বলে কীর্তি হয়ে গেল সব। ওই দুই যুবক বলছে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমরা যখন আম্মাজিকে যে বললাম পুরো ঘটনাটা, আম্মাজি আমাদেরকে বললো, বাবু শোনা, তোর আব্বা তো চলে গেছে, তোরা এতিম, আজকে যদি ওই লোকটাকেও মেরে ফেলা হয় তারও দুটো কলিজার টুকরা সন্তান এতিম হয়ে যাবে। আমি যেমন বিধবা, ওর স্ত্রী তেমন বিধবা হয়ে যাবে। যদি ওই লোকটাকে মেরে দেওয়া হয় তাহলে তোর আব্বাকে তো ফিরে পাওয়া যাবে না। তাহলে যদি আমরা মাফ করে দিই তাহলে অন্তত দুটো বাচ্চা এতিমার হবে না, ওই মা বিধবা হবে না। তাহলে কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু নেকি পেতে পারবো। ও কলিজার টুকরা সন্তান দুজনে আমিরুল মুমিনিন
মুমিনের কাছে গিয়ে তারা ওই লোকটার মাফ করার ব্যাপারে বলে দিস, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের মনে হয়ে গেল এই শহরটার নাম হলো মদিনা শহর, আল্লাহ নবী পাকের শহর মদিনা শরীফ, আল্লাহ নবী পাক রওজা মুবারকের মধ্যে রয়েছেন, যদি আমরা মাফ না করে দিই কিয়ামত পর্যন্ত মদিনার বদনাম হয়ে যাবে। আল্লাহ নবীর শহর মদিনাতে মাফ করনে ওয়ালা কেউ নাই, তাই আমরা আল্লাহ নবী পাকের মহব্বতে, আল্লাহ নবী পাকের ভালোবাসাতে, মদিনা শরীফের মহব্বতে এই ব্যক্তিটাকে আমরা দুই ভাই মিলে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আই লাভ মোহাম্মদ বুঝতে পেরেছেন তো কাকে বলে? মোহাব্বত কাকে বলে? আমরা মুসলমান, আমাদের অন্তরে বিশ্ব বিভাগের মহব্বত থাকবে কবে থেকে? যেদিনে আমার দুনিয়াতে আসার পরে আমি জানতে পেরেছি আমি মুমিন, আর যেদিন আমাকে কবরে যেতে